দরদ ভার্সেস খাদান, এই দুটো সিনেমার মধ্যে কোন সিনেমাটা সেরা? এবারে বলি, দুটো সিনেমা কিন্তু রিলিজ হয়নি, দুটো সিনেমাই রিলিজ হবে। এবারে দরদ বাংলাদেশের নাম্বার ওয়ান মুভি হতে চলেছে, খাদান ইন্ডিয়ার নাম্বার ওয়ান মুভি হতে চলেছে। এবারে দেখুন, দেব আর সাকিব খান দুজনের মধ্যে যদি পার্থক্যটা করি, তাহলে এখানে কে জিতছে? সবচেয়ে বড় কথা এটাই তো, যে কে জিতছে। দেখুন, আপনি শাকিব খানকে খারাপ বলতে পারবেন না, তার কারণ শাকিব খানের যতগুলো মুভি, শাকিব খান যেরকম লেভেলের হিরো, তাহলে শাকিব খানকে আপনি খারাপ বলতে পারবেন না। এবারে দেবকেও কিন্তু আপনি খারাপ বলতে পারবেন না যে দেব খারাপ, সেটাও কিন্তু বলতে পারবেন না। এখানে দুজনে সেরা, না শাকিব খানকে খারাপ বলতে পারবেন, না দেবকে খারাপ বলতে পারবেন। আপনি পারবেন বলতে যে দরদ মুভিটা ফ্লপ হবে? পারবেন এটা বলতে যে দেবের খাদান মুভিটাও ফ্লপ হবে? পারবেন না। তাহলে দরদ যেমন বাংলাদেশে নাম্বার ওয়ান মুভি হতে চলেছে, ঠিক খাদান ইন্ডিয়া টলিউডের মধ্যে নাম্বার ওয়ান মুভি হতে চলেছে। এটা মানতে হবে আপনাদেরকে, বিশ্বাস করতে হবে। তার কারণ দেবদা মানে সুপারহিট। দেবদার প্রধান, দেবদার প্রজাপতি, দেবদার যতগুলো মুভি রিলিজ করেছে সব মুভিগুলো সুপারহিট, আর কোনো মুভিটাই মুখ থুবড়ে পড়েনি। লাস্ট বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল আপনার কিডন্যাপ, এই মুভিটা মুখ থুবড়ে পড়েছিল। তারপরে দেবদা নিজেকে একটু এক্সপেরিমেন্ট করলো, এমন এক্সপেরিমেন্ট করলো যে আজকে খাদান, ওই এক্সপেরিমেন্টের ফলে খাদান মানে ওই কিডন্যাপ মুভিটা কিন্তু চলেনি। তারপর নিজেকে একটু চেঞ্জ করলো, অন্যরকম মুভি বের করলো, আর অ্যাকশন সিনেমা বেরই করলো না। নিজেকে এমন পরিবর্তন করলো যে আজকে দেবদা একটা অ্যাকশন সিনেমা করছে, তা মানুষ মানে তাকিয়ে আছে দেবদার ওপরে আর কি, যে কখন সিনেমাটা রিলিজ করবে। মানে বুঝতে পেরেছেন হাইপটা ঠিক কোথায়? মানে এই লেভেলে হাইপ নিয়ে চলে গেছে দেবদা নিজেকে। এটাই হলো দেবদা। তাহলে দেবদাকে আপনি খারাপ বলতে পারবেন না, শাকিব খানকেও খারাপ বলতে পারবেন না। ঠিক আছে, অতএব দুজনেই সেরা, দুটো মুভি সুপারহিট হবে।